গত কয়েক মাস থেকে স্থানীয় প্রতিবেশীর এক যুবকের উপদ্রবে অসহায় হয়ে পড়েছে একটি পরিবার। এ নিয়ে প্রাণ রক্ষার জন্য এবার পুলিশের দ্বারস্থ হয়েছেন পরিবারের সদস্যরা। রবিবার সোনাবাড়ীঘাট প্রথম খণ্ডের বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে ঘটনার বিবরণ তুলে ধরেন মইদুল ইসলাম মজুমদারের পরিবারের সদস্যরা। স্ত্রী কমলা বেগম মজুমদার, দুই পুত্র হাসান আহমেদ মজুমদার ও হোসেন আহমেদ মজুমদারকে পাশে রেখে গৃহকর্তা মইদুল ইসলাম মজুমদার জানান, শনিবার রাতে আচমকা বাড়ির সীমানার সূত্রপাত ধরে ধারালো অস্ত্র নিতে বাড়িতে অনাধিকার প্রবেশ করে মারপিট সহ অত্যাচার চালায় প্রতিবেশী শাহনেওয়াজ মজুমদার নামের যুবক। প্রথমে বাড়ির সামনে এসে গালিগালাজ করে পরে অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে হামলা চালায়। এতে তার স্ত্রীকে শারীরিকভাবে হেনস্থা করা সহ তার দুই ছেলেকে আক্রমণ করে। প্রতিবেশীরা তাদের হাল্লা চিৎকার শুনে দৌড়ে এসে প্রাণ রক্ষা করেন। পরে রাঙ্গিরখাড়ি পুলিশের দল এসে গুন্ডারোপী শাহনেওয়াজ মজুমদারকে আটক করে নিয়ে যায়। রাতে স্ত্রী কমলা বেগম মজুমদার ঘটনার বিবরণ তুলে ধরে রাঙ্গিরখাড়ি থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গৃহকর্তা মইদুল ইসলাম মজুমদার ন্যায় বিচার সহ তার পরিবারের প্রাণ রক্ষার জন্য পুলিশের সাহায্য দাবি করেন। আটটার সময় আমার পাড়ার প্রতিবেশী লাগাবাড়ির নেওয়াজ মজুমদার এ খুব গালাগালি করছে। আমাদের গালাগালি করলে আমরা কইছি যে তার গালে তার মুখ নষ্ট। শেষ পর্যন্ত আমার আউরা বেড়া দাদি সে দাইয়া সব খাটিয়া করিয়া আর গরো মারা খাইছে। আবার ঘরে গিয়া ও আমরা পাড়া প্রতিবেশীর মানুষে টানা ফোন করিয়া পুলিশ আইছি। আর আমি তারে পাড়া প্রতিবেশী কয়জনে কইলা বিলে ওগু খালি সকালে ফুরাইয়া দিমু কইয়া ইয়ে করছো তোরা কত সময় গেছে হরিয়া আবার ইয়া দাদি সেদাইয়া আউরা বেড়া খাটিয়া আবার ইয়া গরো মানুষ মারা আইছে। কি জানি কইতাম পারিয়ার না তার ভিতরে কিতা হইল। কইছে আমারে শেষ করিয়া আমার তলে 2 কোটি টাকা খরচ করে দিব। তার কাছে 8-10 কোটি টাকা আছে। 2 কোটি আমার তলে খরচ করে দিব, আমারে খারিয়া নিয়ে গাঙ্গ ফেলাই দিত। ও কথা কইছে। দা লইয়া আইসে আইয়া দা কোনো ফালাইয়া আর করিয়া যে সময় পুলিশ আইসুন খবর শুনছে ও দা ফেলাইয়া আর মোবাইল ফেলাইয়া টিয়া মনে গেছে। পরে আমরা পুলিশের কাছে দার মোবাইল হ্যান্ড ওভার করছি। তো পুলিশের দোকান দা নিছুন এখন দা দিয়া গ্রিলের মাঝে সেট মারছিল। সেট মারার পরে দাবার মুখ ভাঙ্গিয়া গেছে। সিসি ক্যামেরা লাগাইলে আসলো, গতিকে মানে একবারে আড়াইয়া লাগাই তারি বা জিও করতে দেয় না দিলে যেটা উঠিছে ওটাই আমরা পুলিশের কাছে আমরা দিয়া দিছি। আর এখন আর কিতা কইতাম আমরা বিচারটা যাতে আমরা পাই প্রশাসনের কাছে আমরা করছি। আমরা এসপি স্যারের কাছেও আমরা অনুরোধ করি আর যে আমরা ওটা দেখিয়া বিবেচনা করি আমরা ওটা মানে গিয়ে যে সেট মাস লোক ওই জায়গা লাগিয়া দাটা ভাঙি গেছে। দা ভাঙার পরে আমরা এখন দেখলাম যে যখন গরম ঢুকি গেছে এখন আর কিছু করার আমরা উপায় নাই, হয়তো মরতাম আর নাহলে তারা যদি হরাইতাম। তখন আমি বাইরে দিছি, বাইরের পরে আরও ওদিক থেকে আরও কথা মানে আমরা প্রতিবেশী মানুষ তারাও কিছু সাপোর্ট করতেন। সাপোর্ট করার পরে তারাও কিছু বাইরেছেন, আমিও আমার করতে বাইরেছি। আমার করতে মানে যখন আমি বাইরেছি বা পারার পরে হে দা 2টা দা আছে, একটা পিছনে আসলো আর একটা দা রাতো আসলো। তো হে দা লিয়ে দৌড় মারছে, দৌড় মারিয়া এ বারাত লাগছে। আমি যখন বাড়িয়েছি তখন দা দিয়া এ আমার ইটা মারছে। ইটা মারার পরে আমার ওই জায়গা থেকে দা লাগছে। ওই জায়গায় একটা শুট পাইছি। আর তার ফোন আর দা যখন ওদিকে বারাত লাগছে মানে ওখানে তার ফোন আর দা দুটা দা পড়ে গেছে। তো দুটা দা আর ফোনটা আমরা পুলিশের কাছে দিয়া দিছি। পুলিশ রিকভারি করছে।